কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তুফাইল আহমদ সাহেব তিনি ইন্তেকাল করেছেন। দেখেছেন না আপনারা? শুনেছেন সবাই। বড় মানুষ, রাজনীতিবিদদের প্রথম সারির মানুষ হচ্ছে তিনি, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব সাহেবের এই বঙ্গবন্ধু শব্দটা তিনি উপাধি দিয়েছিলেন এবং 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি হিসাবে তিনি নিযুক্ত হয়েছিলেন। তাহলে কত বড় মানুষ! এই মানুষটা যখন হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেল, জানাজার নামাজের জন্য তার অ্যাম্বুলেন্স এসে হাজির হয়ে গেল। আমার বন্ধুগণ, সেটা আমি হই আর আপনি হন আর তুফাইল আহমদ হক, দুনিয়ার যে মানুষ হোক না কেন, যখন মানুষ মরে যায়, মৃত্যুবরণ করে, তখন আর দুনিয়া থাকে না। এখন ওই ব্যক্তি আখিরাতের জামানায় চলে গেল, ওই ব্যক্তির নাজাত কেমনি করে হবে? কেমনি করে কবরে সওয়াল জবাব সহজ হয়ে যাবে? সেই চিন্তা যদি আমি না করি তাহলে আমি ফেল করলাম, আমি বোকামি করলাম। কিন্তু আমার বন্ধুরে আমরা দেখতে পেলাম তারা জানাজা হয়ে যাওয়ার পরে তার যে ভালোবাসার মানুষগুলি ছিল, ভক্তবৃন্দ ছিল, তারা তার মাগফিরাত কামনা করার পরিবর্তে দেখলাম তারা রাজনৈতিক স্লোগানে মাতোয়ারা হয়ে পড়ল। তারা বলা বলি শুরু করলো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই স্লোগান দিয়ে এটা আমার জন্য করেন আর ওনার জন্য করেন, চার আনার কোনো লাভ দুনিয়াতেও নাই, কবরেও না, হাসরেও তা নাই, কিচ্ছু লাভ না। চিল্লাই বলেন ঠিক কিনা? কারণ আমার তো শুরু হয়ে গেছে এখন আজরাইল, এখন মন কারা নাকি, এখন আল্লাহর ব্যাপার সেবার। আমি আখিরাতে যদি নাজাত পেয়ে যাই, আমি জান্নাতের মালিক হয়ে যাব। চিৎকার করে বলেন মারহাবা। সুতরাং ওই জায়গার মধ্যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা, এটা কোশ্চেন কালেও তাদের জন্য ঠিক হয় না। আমার বন্ধুগণ, এরা শুধু ওই দল নয়, আমার দল নয়, আপনার দল নয়, দুনিয়ার সব দলের স্লোগান বাদ করে দেন, বন্ধ করে দেন। এখন থেকে শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তোমার যখন মৃত্যু হয়ে গেল দুনিয়ার বান্দা বান্দীরা, এখন তুমি কবরের জামানায় চলে যাবে, জমিনে চলে যাবে। আমার কবরের জিন্দেগি কিভাবে নাজাত পাবো সেই দিকে আমরা চলে যাব। এখন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললে হবে না, আমার দলের কথা বললে হবে না, আপনার কথা বললেও হবে না, দুনিয়ার দলীয় স্লোগান দিয়ে কোনো লাভ হবে না। বরঞ্চ কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমার মুসিবত চলে আসে বান্দা, তুমি বলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সমীপে হাজির হয়ে যাব। বলেন তো দেখি প্রিয় ভাই, সব মৃত্যু হয়ে যাওয়ার পরে কার দরবারে ফিরে যেতে হবে? জোরে বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে। এখন আমার কি হিসাব হবে, বিচার হবে, আমি কি করে পার পাবো? ওখানে দুনিয়াবি স্লোগান, দুনিয়াবি রাজনৈতিক দল, চেয়ার, টাকা পয়সা, ধন দৌলত, আমার ইজ্জত সম্মান, এগুলো বাহুবল, কোনো কিছুই লাগবে না, কোনো কিছুই লাগবে না, কোনো কিছুই কাজে আসবে না, কোনো লাভ নাই। তাহলে কি করা লাগবে? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি কোনো বান্দা দুনিয়ার স্লোগান বাদ দিয়া, দুনিয়াবি অহেতুক আলতু ফালতু দলের কথাবার্তা বাদ দিয়া, সিয়ার এগুলোর কথা বাদ দিয়া যদি কোনো বান্দা বান্দি 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনে কারিমের সওয়াব আমলনামার ভিতরে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা মারা গিয়েছে, আমার ভাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন,
অথবা তুফাইল আহমদ সাহেব তিনি মারা গিয়েছেন, এখন দলীয় স্লোগান আর চলবে না, এখন বন্ধ করে দেন, স্টপ হয়ে যান। এখন যদি কোনো বান্দা তার মাগফিরাত কামনায় যদি সূরা ইখলাস 3 বার পড়ে, আল্লাহর হাবিব বলেন তোমার আমলনামায়, তার আমলনামায় এক খতম কোরআনে কারীম করলে যে সওয়াব হয় আল্লাহ রাব্বুল আলামিন তাই লিখিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? একটু জোরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করছেন এখন আবার শুরু হয়ে গেছে আখিরাত, কি করলেন আযাব পাবেন। এই কবরের মধ্যে যাওয়ার পরে কত বড় আপনি ছিলেন এই জিনিসটা জিজ্ঞাসা করা হবে না, 3টা প্রশ্নের জবাব দেয়া লাগবে। 1 নম্বরে মার রব্বুকা, তোমার রবের নাম কি? চিল্লায়ে বলুন তো, ও আমাদের রবের নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার দিনের নাম কি? জীবন ব্যবস্থা কি ছিল? কি দিয়া তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং রাজনৈতিক জীবন, যৌবন বয়স সব তুমি কাটাইলা? ওই সময় যদি আমি বলতে পারি দ্বীন আল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে ব্যক্তিকে তোমাদের মাঝে পাঠিয়েছিলাম নবী হিসাবে, রাসূল হিসাবে, সেই নবীর চেহারা এরকম ভাবে উঠায় ধরে বলা হবে এই লোকরে চিনো? যদি বলতে পারে উনি হচ্ছে আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবর থেকে বিশ্ব নবীর রওজা মুবারক পর্যন্ত সুড়ঙ্গ পথ করে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের কবরের সওয়াল জবাব সব সহজ করে দেন। সকলে জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আমাদের যত কারবার সব উল্টা পাল্টা, একটা আমাদের সিস্টেম অনুবাদ হয় না। দেখবেন অনেক সময় দিন তারিখ দিবস আছে, বিজয় দিবসের দিন, এরপরে আরো হাবিজাবি অনেক দিন আছে যেগুলো দিন আল্লাহ পাক আমাদের নিয়ামত স্বরূপ দান করেছেন। সেই দিবসগুলিতে আমরা কি করি? ফুলের মালা নিয়ে শহীদ মিনারে যাই, এরপরে কিছুক্ষণ পরে বলা হয় 1 মিনিট নীরব দর্শকের ভূমিকা পালন করো। প্রিয় ভাই সব বলুন তো দেখি, এই কৃষ্টি কালচার আমাদের দেশে আছে না নাই? নীরবতা ভূমিকা পালন করুন। কয় মিনিট? 1 মিনিট। আচ্ছা বলুন তো দেখি, 1 মিনিট যে আপনি নীরব চুপচাপ মেনে বসে থাকলেন, দাঁড়িয়ে থাকলেন, কোনো কি দুনিয়াবি লাভ হবে? আখিরাতের কি লাভ হবে? 4 আনার কোনো লাভ নাই। এটা পাইলাম কোত্থেকে? ওই পাশ্চাত্যের বিজাতিরা, ইহুদি আর খ্রিস্টানরা শিখিয়ে দিয়েছে, মুসলমান ওইটা খেয়াল করে, অথচ আল্লাহ পাক বলেছেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন আপনার চুপচাপ থাকা লাগবে? সময়ের দাম নেই? আল্লাহর হাবিব বলেন শোনো বান্দা বান্দীরা, নীরবতা ভূমিকা পালন করলে তোমার কোনো লাভ হবে না। যদি নীরব না থেকে যদি একবার সুবহানাল্লাহ বলা হয়, কয়বার সুবহানাল্লাহ জোরে বলেন? আসতে বলবেন না, জোরে বলুন কয়বার? মাত্র আমার বন্ধুগণ একবার সুবহানাল্লাহ বলেছেন, অথবা একবার আলহামদুলিল্লাহ বলেছেন, অথবা একবার আল্লাহু আকবার বলেছেন, অথবা আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললেন। এই কথাগুলি মসজিদের মধ্যে, রাস্তার মধ্যে, খালে বিলে, অথবা আপনি অফিসের মধ্যে, শহীদ মিনারের মধ্যে দাঁড়িয়ে, শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলতে পারেন, আর যদি মনে মনে নিয়ত করেন যে যারা শহীদ হয়েছে দেশের জন্য, ভাষার জন্য, আল্লাহর হাবিব বলেন আকাশ আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ সওয়াব দিয়ে ভরে আমলনামার ভিতরে দিয়ে দেন। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। না, এটা আমার ভালো লাগে না। নীরবতা ভূমিকা পালন করো, চুপচাপ ফিরে মূর্তির মতো বসে থাকলো, কিচ্ছু লাভ নাই, আর লাভ নাই। দুনিয়ার মানুষের কথা শোনা যাবে না। এখন আমার আখিরাত, এখন আমার কবর, এখন আমার হাসর, এখানে যদি আমি পাস করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম,
তুফাইল আহমেদ সাহেব বর্ষিয়ান রাজনীতিবিদ, বিশাল বড় একটা মানুষ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন মাফ করে দেন, তার এই গোলামের কবরটা যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বেচারা তিনি বিরাট বড় মানুষ ছিলেন, অথচ তার জীবনে একটা অধ্যায় পেরিয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে আল্লাহর একজন গোলাম, বগুড়ার মধ্যে বাড়ি ছিল, তার নাম হচ্ছে আব্দুল মালিক সাহেব। একটা সেমিনারে তিনি বক্তব্য দিচ্ছিলেন ইসলামী আন্দোলনের পক্ষে। তাকে ধরাশায়ী করা হলো, ইট দিয়ে তার পাথর, ইট দিয়ে তার মাথাকে থেতলে দেওয়া হলো, ড্রিল মেশিন করে তার মাথা ছিদ্র করে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করা হলো। আবার বন্ধুগণ, এই মানুষটাই যখন মৃত্যুবরণ করলো, দেখেন যখন জিন্দা ছিল আর একজন মানুষের নাম বলি, আপনাদেরকে বলি, আমি কোন রাজনীতির আলোচনা করছি না, কিন্তু আমাদের শিক্ষার দরকার আছে। যেমন আব্দুল তুফাইল আহমদ সাহেবের জান্নাতের দরকার আছে, আপনারও জান্নাতের দরকার, আমারও জান্নাতের দরকার। যতজন মানুষ আমরা এই দুনিয়ার জমিনে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার নবীজিকে মেনে নিয়েছি, কুরআন মেনেছি, আর পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জোরে বলুন সাল্লাল্লাহু। যারাই এই কালিমা পড়েছে তারাই একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে গিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খুন করেছেন, সমস্যা নাই, তওবা করে ফিরে আসুন। আমার বন্ধুগণ, তার জমানায় এই দুনিয়ার ভিতরে একজন নামকরা মানুষ ছিলেন, কোরআনের পাখি যারে বলা হয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন, তার নামাজে জানাজা ঢাকার জমিনে করতে দেওয়া হয় নাই। এমনকি ওই ব্যক্তির জন্য দোয়া করা এই বাংলার জমিনে একটা অপরাধ বলতে বোঝা যাইত। আমার জানা মতে অসংখ্য মানুষের চাকরি ছেড়ে চলে গিয়েছে শুধুমাত্র আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির জানাজার দোয়া করার জন্য, মাগফিরাতের দোয়া করার জন্য। অথচ সাইদি সাহেবের জন্য যেমন জানাজা দরকার, আমার জন্য জানাজা দরকার, আপনার জন্য জানাজা দরকার, ওনার জন্য যেমন জান্নাত দরকার, আমার আপনার জন্য তেমনই জান্নাত দরকার। জোরে বলুন ঠিক না বেঠি? আপনারা বলুন তো দেখি, আমাদের জান্নাত দরকার আছে না নাই? কি অন্যায় ছিল সাইদি রহমাতুল্লাহি আলাইহি? সারা জীবন তিনি বললেন এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনে কারিমের আইন চাই, আল্লাহর বিধান চাই, আইন চাই। এই কথা বলার কারণে তাকে অন্যায়ভাবে হত্যা করে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া হলো। আমার বন্ধুরে, তামাম দুনিয়ার যত নেতা আছে যদি এক পাল্লায় দেওয়া হয়, এক মঞ্চ দেওয়া হয়, আমার মনে হয় আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি যদি আর এক মঞ্চে যায়, ওই মঞ্চে এই তামাম দুনিয়ার সমস্ত নেতাদের চাইতে বেশি মানুষ আল্লাহ কোরআনের আকর্ষণে হাজির করে দিতেন। জোরে বলুন আল্লাহু আকবার। 50টা বছর কোরআনে কারিম দ্বারা চিল্লাইছিলেন, অথচ এই মানুষের জানাজা ঢাকার জমিনে করতে দেওয়া হয় নাই। আজকে তারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের অবস্থাটা কি হয়? সুতরাং মৃত্যু যখন হয়ে যাবে, আমি আমার দল ভুলে যাব, আমার স্লোগান ভুলে যাব। এখন আমার সামনে কবর। বলুন তো দেখি, আমাদের সামনে কবর আছে না? আরে জোরে বলুন, আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন এই জানাজা মানুষ যখন মৃত্যুবরণ করে, জানাজার মধ্যে যদি আপনি হাজির হয়ে যান, তাহলে সে মানুষটা যে দলেরই হোক না কেন, যদি সে মানুষ মুসলমান হয়ে থাকে, আপনি জানাজার মধ্যে হাজির হয়ে গিয়েছেন, জানাজা কমপ্লিট করলে 1 কিরাত পরিমাণ সওয়াব হয়ে যায়। আবার দাফন করলে আল্লাহ রাব্বুল আলামিন আর 1 কিরাত সওয়াব দান করিয়া দেন। সুবহানাল্লাহ। জোরে বলেন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সে যেই হোক, জানাজার মধ্যে আপনি হাজির হয়ে গিয়েছেন, তাহলে জানাজা পড়ার জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব হবে। আর দাফন সমাধা করলে পরে আর 1 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
কিরাত কি জিনিস? জানাজা পড়লে এক কিরাত সওয়াব হয়ে যাবে, আবার দাফন করলে পরে আরেক কিরাত সওয়াব হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ওই যে উহুদ পাহাড় যত বড় দেখা যায়, উহুদ পাহাড়টাই হলো এক কিরাত সম পরিমাণ সওয়াব। তার মানে হলো যদি জানাজা পড়া হয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, আবার জানাজায় যদি নামাজ পড়া হয়, দাফন যদি সম্পন্ন করা হয়, আরেক কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা আখিরাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি, হাসরের প্রস্তুতি। বলেন তো দেখি আমার সামনে মৃত্যু আছে না নাই? আর একটু জোরে বলুন, আসতে বলবেন না, জোরে বলুন, আছে না নাই? সামনে আবার যদি কবর থাকে, মৃত্যু থাকে, এই মৃত্যুর জিন্দেগীর জন্য আমার কি প্রস্তুতি আছে? কোরআনে কারীম মেনে চলতে হবে, হাদিস শরীফ মেনে চলতে হবে, ইসলাম ফলো করে চলতে হবে। এছাড়া আপনার নাজাতের কোনো জরিয়া নাই। যদি কোনো মানুষ আল্লাহর আইন মেনে নেয়, কোরআনে কারীম মেনে নেয়, তাহলে সেই বান্দা বান্দি আল্লাহর জান্নাতি হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।